ডিয়ার লার্নার্স, আমরা আজকে ঘন নির্ণয় অর্থাৎ দুইটি সংখ্যার যদি ঘন নির্ণয় করতে বলে তাহলে আমরা সূত্রটার সাপেক্ষে আমরা কিভাবে শর্টকাটে সেই ঘন নির্ণয় করতে পারবো সেই বিষয়টা আমরা লক্ষ্য করব। তো আমি এখানে সাপোজ আমি নিলাম যে 15 এই 15-এর আমি ঘন নির্ণয় করব। তো দেখেন এই 15-এর যদি আমি ঘন নির্ণয় করতে যাই তার মানে আমার এখানে বোঝাচ্ছে কি 15 আমাদের এর উপর পাওয়ার যত থাকে ততবার ওই সংখ্যাটা গুণ অবস্থায় থাকে। তো এই 15-কে 3 বার অর্থাৎ 15 × 15 × 15 যদি আমরা গুণ করি তাহলে আমাদের অনেক টাইম লাগবে। তো সেটা আমরা এই ঘন নির্ণয়ের যে সূত্র আমরা জানি যে দুইটা সংখ্যা আমরা নিলাম a + b, দুটো পূর্ণ সংখ্যা, এর ঘন যদি আমরা নির্ণয় করি এর সূত্রটা হবে কি a + b হোল কিউব ইকুয়াল লিখতে পারি আমরা a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। ওকে, এই সূত্রটা আমরা লিখতে পারি। তো এখন এই সূত্রটাকেই আমরা জাস্ট এখানে কাজে লাগাবো। সেটা কিভাবে করব দেখি। আমরা শর্টকাটে এই সূত্রটাকে আমরা এইখানে কাজে লাগায়া আমরা সমাধানটা করতে পারি কি না সেটা আমরা একটু লক্ষ্য করব। দেখেন 15-এর উপর কিউব, এটার মান আমরা বের করবো, তাই না? তো দেখেন আমরা 15 কিউবের যদি আমরা মান বের করতে যাই, আমরা জাস্ট এই 15 কিউবকে যদি আমি এখানে কাজ করি সূত্রের সাহায্যে তাহলে দেখি তো কত আসে। 15 কিউবকে আমি ভেঙে লিখতে পারি 10 + 5, অর্থাৎ যেহেতু সূত্রটা আমার a + b অর্থাৎ দুইটা পূর্ণ সংখ্যার যোগফলের উপর ঘন আমরা দিছি, তো সেই আকারে যদি প্রকাশ করি তাহলে এই সূত্রটা হয়ে যাবে আমাদের a কিউব, অর্থাৎ a বলতে আমরা এখন পাইলাম 10 আর b বলতে আমরা পাইলাম কত 5। তাহলে 10 কিউব প্লাস 3 ইন্টু a² অর্থাৎ 10-এর উপর স্কোয়ার ইন্টু v বলতে হচ্ছে আমাদের 5 প্লাস 3 ইন্টু a বলতে 10, b বলতে হচ্ছে 5-এর উপর স্কোয়ার প্লাস b কিউব অর্থাৎ 5-এর উপর কিউব। তাহলে এখানে দেখেন দিই কত আসে। 10-এর উপর কিউব মানে হচ্ছে 1-এর পরে 3টা শূন্য প্লাস 10-এর উপর স্কোয়ার মানে 100 আর 3 × 5 = 15, তার মানে 15 আর 100 গুণ করলে 1500 প্লাস 5 × 5 = 25, 25 আর 3 × 25 = 75, 75-এর সাথে 10 গুণ করলে হচ্ছে 750 প্লাস 5 × 5 = 25, 5 × 25 = 125, তার মানে 125 5-এর উপর কিউব। তাহলে এই মানটা আসবে আমাদের কত, সবগুলো যদি আমরা যোগ করি 5 2 5 7 7 7 আর এখানে আসতেছে আমাদের কত 1 1 আর 7 হচ্ছে 8 8 7 8 আর 5 হচ্ছে 13 3 হাতে 1 1 আর 1 2 2 আর 1 3, তার মানে 3375। তো দেখেন আমরা এই সূত্র দিয়ে করলে আমাদের এত টাইম লাগতেছে। এখন আমরা যদি এই সূত্রটাকে আমরা এখানে যদি শর্টকাটে করার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে করব। প্রথমে 5-এর কিউব অর্থাৎ 5-এর কিউব কত আসে 125, 125-এর আমরা এককের ঘরের সংখ্যাটা শুধু লিখব। তাহলে হাতে বাকি থাকলো কত 12, তার মানে হাতে আছে 12, হাতে থাকলো 12। এখন আমরা কি করব 5-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার করে তার সাথে এই যে সংখ্যাটা গুণ করব আমরা তার আগের সংখ্যাটা। তাহলে 5 × 5 = 25 আর 1 গুণ করলে 25, এই 25-এর সাথে আমরা এই পাওয়ার 3 গুণ করব। তাহলে 3 গুণ করলে আসছে কত আমাদের 75, এই 75 আর এই যে 12 যেহেতু হাতে 12 আছে তার মানে 12 এই 75-এর সাথে যোগ হবে, তাহলে আসতেছে কত 87, 87-এর 7 আমরা এখানে লিখব। হাতে আছে আমাদের কত 8, এখন হাতে আছে আমাদের 8। এখন আমাদের কাজ কি এই যে 1-এর স্কোয়ার অর্থাৎ এর আগে আমরা কী করছিলাম 5-এর স্কোয়ার 5-এর বর্গ তার সাথে 1 গুণ করেছিলাম, এখন 1-এর স্কোয়ার 1-এর স্কোয়ারের সাথে 5 গুণ, তার মানে 1-এর স্কোয়ার মানে 1, 1 আর 5 গুণ করলে 5, এই 5-এর সাথে আমরা পাওয়ার যত আছে তত গুণ করব, তার মানে 3 × 5 = 15, 15-এর সাথে আমরা হাতে 8 যোগ করব, তাহলে 8 × 5 = 13 3 হাতে 1 2 23, 23 আসতেছে, 23-এর 3 আমরা লিখব। হাতে আছে কত আমাদের 2, হাতে থাকলো 2। এখন আমরা কি করব আমাদের বর্গর দুইটা রেখা শেষ। এখন আমরা 1-এর কিউব অর্থাৎ প্রথমে আমরা এই একক স্থানীয় অঙ্কটার কিউব করছিলাম, এখন আমাদের দশক স্থানীয় অঙ্কটার কিউব করব, অর্থাৎ 1-এর কিউবের মান হচ্ছে 1, এই 1-এর সাথে এই যে হাতে আমাদের যে 2 আছে সেই 2টা আমাদের যোগ হবে 3, তার মানে টোটাল মান হচ্ছে আমাদের 3375। ওকে, সেমভাবে আমি যদি এখানে আরও কিছু সংখ্যা নিয়ে কাজ করি, যেমন আমি যদি বলি যে 12-এর ঘন কী হবে, তাহলে 12-এর ঘন কী হবে, এটা আরও ছোটো সহজে হচ্ছে। তো 12-এর কিউব প্রথমে হচ্ছে 2-এর কিউব, 2-এর কিউব করলে কত আসে 8, তার মানে 8 একটা সংখ্যাই এখানে হাতে কিন্তু থাকতেছে না। ওকে, তারপরে হবে 2-এর স্কোয়ারের সাথে 1 গুণ তার সাথে আমাদের পাওয়ারটা গুণ, তার মানে 2 × 2 = 4 3 × 4 = 12, 12-র হবে 2, 12 2 হাতে হচ্ছে 1। ওকে, এবার 1-এর স্কোয়ারের সাথে আমাদের 2 গুণ হবে তার সাথে পাওয়ার 3 গুণ,
তার মানে আসতেছে কত, 1 স্কোয়ার মানে 1, 1 আর 2 গুণ করলে হচ্ছে 2, 3 দুগুণ 6, 6 আর 1 হচ্ছে, হাতে 1 ছিল 7। ওকে, এরপরে হচ্ছে আমাদের 1-এর কিউব, 1-এর কিউব মানে হচ্ছে 1, তার মানে 1728। ওকে, সেমভাবে আমরা আরও যদি কাজ করি, আমি যদি বলি যে 11-এর কিউব, 11-এর কিউব কত হবে, তাহলে 1-এর উপর কিউব প্রথমে, তার মানে 1, তারপরে 1-এর স্কোয়ারের সাথে আমরা তার আগের সংখ্যা গুণ করব, গুণ করে আমরা এই পাওয়ারটা গুণ করব, তাহলে আসতেছে কত, 1, 3, তার মানে 3, হাতে তো নাই। তারপরে এবার এই এই সামনের 1-এর উপর স্কোয়ার, তার সাথে পরের সংখ্যা 1 গুণ, তার সাথে আমাদের পাওয়ার গুণ, তার মানে আবার এখানে 3 আসতেছে। ওকে, তারপরে সর্বশেষ হচ্ছে আমাদের 1-এর উপর কিউব, 1-এর উপর কিউব মানে হচ্ছে 1। ওকে, তার মানে আমরা 11-এর উপর কিউব করলে আমরা যে মানটা পাইলাম সেটা হচ্ছে 1331, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফলাফল। ওকে, এই কাজগুলো আমাদের জাস্ট ওই সূত্রটাকে বেস করেই কিন্তু আমরা কাজগুলো করতেছি। আমি যদি এখানে 13-র ওপর কিউব করি, 13-র ওপর কিউব অর্থাৎ 13-র যদি ঘন আমি বের করতে চাই, তাহলে কী করব, প্রথমে 3-এর ওপর কিউব, 3-এর ওপর কিউব প্রথম সংখ্যাটার উপর, অর্থাৎ এককের ঘরের যে সংখ্যাটা থাকবে তার উপর কিউব, মানে হচ্ছে কত, 3 3 3 লং 27, এই যে 27 আসলো, 27-এর 7 লিখবো, হাতে আছে কত, 2। এরপরে হচ্ছে 3-এর স্কোয়ার, এর সাথে তার আগের সংখ্যা গুণ, তার সাথে পাওয়ার গুণ, তাহলে 3 3 9, 3 লং 27, 27 হলো 27 আর এই যে হাতে 2, 27 আর 2 29, 29-এর হচ্ছে 9, হাতে আছে আবার 2। ওকে, এরপরে সামনের সংখ্যার বর্গ গুণন পরের সংখ্যাটা গুণন তার সাথে পাওয়ার, তাহলে আসতেছে 1-এর উপর স্কোয়ার মানে 1, 3 3 3 9, 9 আর এই যে হাতে 2, 9 আর 2 হচ্ছে 11, 11-র 1, হাতে 1। এরপরে হচ্ছে 1-এর কিউব, 1-এর কিউব মানে হচ্ছে 1, আর ওই যে হাতে 1 যে ছিল, 1 আর 1 মিলে হচ্ছে 2, তার মানে 13-র ওপর কিউব যদি আমরা করি তাহলে তার মান আমরা পেলাম কত, 2197, 2197 হচ্ছে 13-র ওপর কিউব। তো এইভাবে আমরা যে কোনো দুইটা সংখ্যার কিন্তু আমরা ঘন নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে ঘন নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই 1 থেকে 9-এর কিউব, 1 থেকে 9-এর কিউব এই মানগুলো আমাদের অন্তত জানা থাকা লাগবে। যে 9-এর উপর কিউব করলে আমাদের কত আসবে সেটা আমাদের একটু জানা থাকা লাগবে, যে 9-এর উপর কিউব করলে আসে আমাদের 729। তো 729 ক্ষেত্রে যখন আমরা একের ঘরে 9 থাকবে তখন আমরা কী করব, ওই যে 9-এর উপর কিউব করবো, 9-এর উপর কিউব করে এই যে একক স্থানীয় অঙ্কটা আমরা লিখবো, 9 লিখবো, হাতে থাকবে কত, 72, পরে ওই যে কাজগুলো এইভাবে আমাদের চলতে থাকবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এই সূত্রটার উপর বেস করেই কিন্তু আমাদের এই ছোটোখাটো কাজগুলো। তো এইগুলো জাস্ট আমরা এই সূত্রটাকে যারা বেসিক ভালো জানে, যারা বিস্তারিত করতে পারবে তারা শর্টকাট কিন্তু নিয়ে আসতে পারবে। অর্থাৎ আমাদের অঙ্ক সবসময় আমাদের ডিটেলস আমাদের করতে হবে, তাহলে ডিটেলস যদি আমরা বুঝতে পারি তাহলে শর্টকাট আমরা নিজেরাই বানাইতে পারবো। আমরা অযথা কেউ শর্টকাট অঙ্ক করাইলে আমরা তাদের দিকে আমরা ঝুঁকে পারবো না, যে হ্যাঁ অঙ্কটা তো খুব দ্রুতই হয়ে যাচ্ছে, খুব শর্টকাট। না, আমাদের ডিটেলস আগে বুঝতে হবে যে অঙ্কটার কোথা থেকে আমাদের এই উৎপত্তিটা হচ্ছে, সেই বিষয়টা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা শর্টকাট নিজে থেকেই তৈরি করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।